আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আব্দুর রহমান। এবি লেকচার্স এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর প্রথম অধ্যায়ের সংখ্যা নিয়ে। তবে আজকে আমরা দেখব তোমাদের 18 পেজের 3 নম্বর থাকা অঙ্কে লিখি। তো এই ভিডিওটি দেখার পর থেকে তোমাদের যে যে অঙ্কের সমস্যা ছিল তার থাকবে না। আমি তোমাদের বোঝার সুবিধার্থে খুব সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে এই অঙ্কগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা মূল অঙ্কে চলে যাই। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের জাস্ট দুইটা নিয়ম দেখাবো। তোমরা যদি এই দুইটা নিয়ম ভালোভাবে শিখতে পারো, তাহলে আমি মনে করি এখানে যে কথার অঙ্কগুলো রয়েছে তোমরা খুব সহজেই শিখতে পারবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো প্রথম নিয়মটি কি হবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যখন 1 থেকে 9,000 এর ভিতরে যদি কোনো কথার অঙ্ক থাকে, তাহলে তোমরা জাস্ট 4টা অঙ্ক ব্যবহার করবে। আমি কি বলেছি দেখো, যখন 1 থেকে 9,000 এর ভিতরে যদি কোনো কথার অঙ্ক থাকে, তাহলে তোমরা জাস্ট 4টা অঙ্ক ব্যবহার করবে। আচ্ছা, এরপরে দেখো 2 নম্বর নিয়মটা হলো, যখন 10,000 থেকে 99,000 এর ভিতরে যদি কোনো কথার অঙ্ক থাকে, তাহলে আমরা জাস্ট 5টা অঙ্ক ব্যবহার করব। আচ্ছা, তাহলে এখন আমরা এর ব্যবহারটা জেনে নিই। দেখো খুবই সহজ। দেখো নিয়ম 1 হচ্ছে, যখন 1 থেকে 9,000 এর ভিতরে যদি কোনো কথার অঙ্ক থাকে, তাহলে আমরা জাস্ট 4টা অঙ্ক ব্যবহার করব। যেমন ধরো আমি বললাম যে 2003। ঠিক আছে, আমি কি বললাম 2003। যদি 2003 হয়, তাহলে আমরা জাস্ট 4টা অঙ্ক ব্যবহার করব। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে 1 থেকে 9,000 এর ভিতরে 2003 আছে না? যদি এমন কথার অঙ্ক হয়, তাহলে আমরা কি করব, জাস্ট 4টা অঙ্ক ব্যবহার করব। আচ্ছা, এরপরে দেখো 2 নম্বর নিয়মটা, যখন 10,000 থেকে 99,000, 10,000 থেকে 99,000 এর ভিতরে যদি কোনো কথার অঙ্ক থাকে, তাহলে তোমরা কি করবে, 5টা অঙ্ক ব্যবহার করবে। 3, 4, এ হচ্ছে 5। ঠিক আছে, এটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত। আচ্ছা, ধরো আমি বললাম যে 21,025। তাহলে দেখো 10,000 থেকে 99,000 এর ভিতরে 21,025 আছে না? যদি এই টাইপের কথার অঙ্ক হয়, তাহলে তোমরা কি করবে, 5টা অঙ্ক ব্যবহার করবে। আচ্ছা, এখন আসো আমরা 1 নম্বর অঙ্কটা করি। দেখো দেখো এখানে কি বলেছে, 30,605। কি বলেছে, 30,605। আচ্ছা, এখানে আমি কি বলেছি, 10,000 থেকে 99,000 এর ভিতরে যদি কোনো কথার অঙ্ক থাকে, তাহলে দেখো এখানে কত আছে, 30,000। তাহলে আমরা কয়টা অঙ্ক ব্যবহার করব, 5টা অঙ্ক ব্যবহার করব। আচ্ছা, তাহলে আমরা লিখি 1 নম্বরে 30,605 রয়েছে, তাহলে আমরা কি করব, 5টা অঙ্ক ব্যবহার করব। 1, 2, 3, 4, 5। এটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত। ওকে। আচ্ছা, এখানে কি বলেছে, 30,000। আচ্ছা, আমরা এখানে লিখলাম 30 লিখলাম। আচ্ছা, এখন দেখো এ 0 চলে যাবে হাজারের ঘরে, আর এ 3 চলে যাবে অযুতের ঘরে। তার মানে কি, অযুত সবসময় হাজারের সাথে যুক্ত থাকে। এরপরে কি বলেছে, দেখো এরপরে কি বলেছে, 6 শত। আচ্ছা, তার মানে কি, শত অথবা শতকের ঘরে কত বলা আছে, 6 বলা আছে। তাহলে এখন তুমি 6 লিখো। এরপরে দেখো কত বলা আছে, 5। আচ্ছা, এককের ঘরে তুমি 5 লিখো। এরপরে দেখো দশকের ঘরে কিছু বলা নেই, তার মানে আমরা কি করব, এখানে 0 দিয়ে দেব। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন কত পেলাম, 30,605। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আসো 2 নম্বর অঙ্কে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো কি বলেছে, 57,563। 57,563। একই নিয়মে দেখো আমি কি বলেছি, 10,000 থেকে 99,000 এর ভিতরে যদি কোনো কথার অঙ্ক থাকে, তাহলে তোমরা কি করবে, 5টা অঙ্ক ব্যবহার করবে। তাহলে এখানে কি বলেছে, 57,000। তাহলে দেখো 10,000 থেকে 99,000 এর ভিতরে কত রয়েছে, 57,000 রয়েছে না? তাহলে দেখো আমরা এখানে কত লিখলাম, 57 লিখলাম। আচ্ছা, তাহলে আমরা কি বলেছি, যদি 10,000 থেকে 99,000 এর ভিতরে কোনো কথার অঙ্ক থাকে, তাহলে আমরা 5টা অঙ্ক ব্যবহার করব। 1, 2, 3, 4, 5। এটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত। আচ্ছা, তাহলে দেখো এই 7 চলে যাবে হাজারের ঘরে। ঠিক আছে, আর 5 চলে যাবে অযুতের ঘরে।
তার মানে কি অযুত সবসময় হাজারের সাথে যুক্ত থাকে। আচ্ছা এখন আসো, এখানে কি বলেছে ৫ শত, তাহলে দেখো শতকের করে আমরা কি লিখব ৫ লিখব। এরপর এখানে কি বলেছে ৬৩, তাহলে আমরা এখানে ৬৩ লিখি। তাহলে ৩ চলে যাবে এককের করে আর ৬ চলে যাবে দশকের করে। আমরা কত পেলাম ৫৭,৫৬৩। ওকে। আচ্ছা এরপর আমরা দেখব ৩ নম্বর অঙ্ক ৮৭,০০৭। কি বলেছে ৮৭,০০৭। আচ্ছা এখন আসো ৩ নম্বর অঙ্কে জাস্ট একই নিয়মে এখানে কি বলেছে ৮৭,০০০, তাহলে আমরা কি করব, এখানে বলেছে ৮৭,০০৭, তাহলে আমরা ৫টা অঙ্ক ব্যবহার করব, ১ ২ ৩ ৪ ৫। আচ্ছা তাহলে দেখো আমরা ৮৭ লিখব, তাহলে ৭ চলে আসবে হাজারের ঘরে আর ৮ চলে যাবে অযুতের ঘরে। ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো ৭ আছে এককের ঘরে, তাহলে আমরা এককের ঘরে ৭ লিখব। এরপরে দেখো প্রশ্নে কিন্তু কিছু বলা নেই, যদি কিছু বলা না থাকে তাহলে আমরা দশকের ঘরে ০ দিয়ে দেব, শতকের ঘরে ০ দিয়ে দেব। ওকে। আচ্ছা এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা ৪ নম্বর অঙ্কটি কি বলেছে ৮টি ১০,০০০ ও ৪টি ১,০০০ দ্বারা গঠিত সংখ্যা। এটাও খুব সহজ। দেখো ৪ নম্বর আমরা কি করব, আমরা লিখব ৮টি ১০,০০০, ৮টি ১০,০০০ সমান কত ৮ গুণ ১০,০০০, ৮ গুণ কত ১০,০০০। তাহলে এখন গুণ করে দাও, কত হবে ৮০,০০০। ঠিক আছে, ৮০,০০০ লিখে নিলাম। আচ্ছা এরপরে দেখো কি বলেছে ৪টি ১,০০০, আমরা লিখব ৪টি ১,০০০। তাহলে দেখো ৪ গুণ ১,০০০। এখন তুমি গুণ করে দাও, তোমরা অঙ্কের নিচে অঙ্ক লিখবা। ঠিক আছে, তোমরা অঙ্কের নিচে অঙ্ক লিখবা, গুণ করলে হয় ৪,০০০। আচ্ছা এরপর আর কি আছে, আচ্ছা বলছে দ্বারা গঠিত সংখ্যা। আচ্ছা এখন আমরা যোগ করে দেব, অতএব গঠিত সংখ্যা সমান কত, দেখো যোগ করো ০ ০ ০ ৪, এরপর হচ্ছে ৮, আমরা কত পেলাম ৮৪,০০০। তাহলে উত্তর হবে ৮৪,০০০। ওকে। আচ্ছা এরপর আসুন প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ৫ নম্বর অঙ্কটি দেখব। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে ৫ নম্বর অঙ্কে, দেখো ৮টি ১০,০০০ আছে, ৮টি ১০,০০০ আছে, তাহলে আমরা লিখব ৮টি ১০,০০০ সমান সমান ৮ গুণ ১০,০০০। ঠিক আছে, এখন গুণ করে দাও, কত হয় ৮০,০০০। ওকে। এরপরে কি বলেছে ৯টি ১,০০০, আমরা লিখি ৯টি ১,০০০, ৯টি ১,০০০, ৯ গুণ ১,০০০ সমান কত, তোমরা অঙ্কের নিচে অঙ্ক লিখবে। ঠিক আছে, ০ ০ ০ ৯। ওকে। আচ্ছা এরপরে আসো, এরপরে কি বলেছে ৯টি ১ দ্বারা। আচ্ছা আমরা লিখব ৯টি ১, তাহলে দেখো ৯ গুণ হচ্ছে ১, এখন গুণ করে দাও ৯কে ৯, এরপর আছে আমরা যোগ করে দিব। এখানে কি বলেছে গঠিত সংখ্যা, আমরা লিখব অতএব গঠিত সংখ্যা, এখানে গঠিত সংখ্যা জানতে চাওয়া হয়েছে, গঠিত সংখ্যা সমান দেখো যোগ করো ৯ ০ ০ ৯ আর হচ্ছে ৮, আমরা কত পেলাম ৮৯,০০০ তাহলে উত্তর হচ্ছে ৮৯,০০০। ওকে। আচ্ছা এরপরে আসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ৬ নম্বর অঙ্কটি দেখব। দেখো এখানে কি বলা হচ্ছে ৯টি ১০,০০০, ৯টি ১,০০০,
9টি একশত, 9টি 10 ও 9টি 1 দ্বারা গঠিত সংখ্যা। একই নিয়মে, ঠিক আছে, একই নিয়মে আমাদের করতে হবে। দেখো আমরা লিখব 9টি 10,000, 9টি 10,000, 9 গুণ 10,000 লিখো। এখন গুণ করে দাও 90,000। এরপরে দেখো কি বলেছে, 9টি 1,000। আচ্ছা আমরা লিখব 9টি 1,000। দেখো 9 গুণ 1,000 সমান কত? 9,000। আমরা অঙ্কের নিচে অঙ্ক লিখব 0,0,9, 9,000। এরপরে দেখো 9টি 100, 9টি 100। তাহলে গুণ করে দাও 9 গুণ 100 কত হয়? 900। হ্যাঁ, 0,9। এরপরে দেখো 9টি 10, দেখো 9টি 10 গুণ করে দাও 9 গুণ 10 কত হয়? 90। এরপরে দেখো কি আছে, ও 9টি 1, দেখো 9টি 1, দেখো 9 গুণ 1 গুণ করে দাও 9 কে 9। এখন আমরা যোগ করে দেব। দেখো অতএব গঠিত সংখ্যা সমান, যোগ করি। আমরা একক থেকে শুরু করব। দেখো এখানে 9, এখানে 9, 9, 9, 9, এখানে 9, আচ্ছা এখানে 9, এরপর এখানে 9। তাহলে আমরা কত পেলাম? 99,999, ঠিক আছে। উত্তর 99,999, ঠিক আছে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কগুলো মূলত এভাবেই করে নিতে হয়। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অঙ্কগুলো খুব ভালো বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।